পরপুরুষের হাত ধরে পালিয়েছে পত্নী, শিশুপুত্রকে নিয়ে বিপাকে দিনমজুর। উদারবন খণ্ড উন্নয়নের 15 ফাইন্যান্সের কাজের দুর্নীতি। শ্লীলতাহানির অভিযোগে 4 জনের বিরুদ্ধে থানায় মামলা। বাঁশখালী ব্লকের সিএলএফ সম্পাদক খালিমা বেগম লস্কর। পরপুরুষের হাত ধরে পালিয়েছে পত্নী, আর এই অবস্থায় শিশুপুত্রকে নিয়ে বেপাকে পড়েছেন দিনমজুর পিতা। ঘটনা কচুদরম থানা এলাকার গঙ্গানগর জিপির সেন্ট কেথারিন নন্দবস্তি গ্রামে। সংবাদ মাধ্যমের কাছে ঘটনার বিবরণ দিতে গিয়ে দিনমজুর বিমল দাস বলেন, গত 11 ডিসেম্বর ছেলেকে স্কুলে দিতে বাড়ি থেকে বের হন পত্নী গৌরী দাস। এদিকে ছেলেকে স্কুলে দিয়ে আর বাড়ি ফিরে আসেননি। সন্ধ্যা হয়ে রাত গড়ালেও কোনো সন্ধান পাননি। বিমল আরও জানান, তার সন্দেহ পরপুরুষের হাত ধরে পালিয়ে গেছে পত্নী। এদিকে 13 ডিসেম্বর স্থানীয় কচুদরম থানায় পত্নীকে পালিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ করে কচুদরম প্রথম খণ্ড গ্রামের প্রদীপ দাসকে অভিযুক্ত করে এক মামলা করেন বলে জানান। এবার তিনি পত্নীর সন্ধান পেতে পুলিশের কাছে আর্জি জানান। ব্যাংকক আছে, তো ব্যাংকক গৌরী দাস ছোট বাচ্চা পালাইয়া স্কুলত তাই নাই। রংপুর সাবাজপুর মেহেরপুর সব জায়গায় খুঁজাইছে, পাইছে না। তো তার উপরে যে বউ বার হতো হয়তো বেটি নিজে কে দিছে আমরা। ও প্রদীপ হে রাজমিস্ত্রির কাম করে, পক্কার কাম, ডাউট মারে আমরা, হেও নিছে। তার তো তারা কইছে তো দৌড়াইব, এখন দৌড়াইছে না। উদারবন খণ্ড উন্নয়নের অধীনে 15 ফাইন্যান্সের 2020 থেকে 21 সরকারি কাজে দুর্নীতি ধরা পড়ল। উল্লেখ্য যে উদারবন শিক্ষাখণ্ডের অধীনে দয়াপুর 9 নম্বর ওয়ার্ডের 1551 নম্বর আতাইছড়া এলপি স্কুলের বাউন্ডারির জন্য 2 লক্ষ টাকা ব্যয় সাপেক্ষ আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সুনন্দ কর্মীর তত্ত্বাবধানে কাজটি হয়েছিল। আঞ্চলিক পঞ্চায়েতের সভানেত্রী সুনন্দ কর্মী এলাকাবাসীর চোখে ধুলো দিয়ে স্কুল বাউন্ডারি 48 মিটার অতি নিম্নমানের তারের বেড়া দিয়ে সম্পন্ন করেছেন। প্রমাণস্বরূপ দেখা যায় 2 লক্ষ টাকা বরাদ্দ করে আনুমানিক 20-30 হাজার টাকায় কাজটি সম্পন্ন করেছেন। তাই আজ এলাকাবাসী সংবাদ মাধ্যমের এই কাজের দুর্নীতি তুলে ধরলেন এবং সুনন্দা কর্মীকে ধিক্কার জানান। একজন বিজেপি নেত্রী হয়ে 2 লক্ষ টাকার কাজ 20,000-এর কাজে সম্পূর্ণ করে বাকি টাকা উধাও করে দেন। তাই এলাকাবাসীর পক্ষ থেকে সরকার কর্তৃপক্ষের কাছে বিদ্যালয় বাউন্ডারিতে উচ্চমানের কাজে করে সম্পূর্ণ করার দাবি রাখেন এবং কিভাবে বিভাগীয় ভিডিও ইঞ্জিনিয়ারকে ম্যানেজ করে নিজের দাপট দেখিয়ে একটি বিদ্যালয় সরকারি টাকা আত্মসাৎ করেছেন। আমরা যে 2 লাখ টাকা ফেন্স ওয়াল দিয়া বাউন্ডারি ওয়াল হইব, তারপরে দেখা গেছে যে 48 মিটার তার নেট দিয়া দেওয়া হয়েছে। আর বোর্ড টাঙ্গা আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকার কাজও হয়েছে না, কাজ শেষ হয়ে হইল আপনার রামদুলাল নুনিয়া। আমরা রইল একটা 1551 নং আতাইছড়া এলপি স্কুল। বাউন্ডারিটা আমরা ভালো লাগছে না, তার বেড়াটা দিয়া আমরা ভালো লাগছে না। 48 মিটার। তারপরে আপনার কাজ করাইছে আপনার সুনন্দা কর্মী, তাই বোর্ডে লেখা আছে 2 লাখ টাকা, আর এই তার বেড়ায় আমরা ভালো লাগছে না। মানে কাজ করাইছে, ওয়াল হইবার আসলো আর তার বেড়া দিয়া বানা করাইছে সুনন্দা কর্মী। আত্মসহায়ক দলের সরকার অনুমোদিত অর্থ বলপূর্বক উঠানোর প্রয়াসে উঠে পড়ে লেগেছে বাঁশখালী ব্লকের সিএলএফ ব্লক সভাপতি সুলতানাজান লস্কর, বিপিএম ইন্দুপ্রভা দাস ও সিএলএফ অ্যাকাউন্টেন্ট গণশ্রী সহ বেসি ব্লক কোঅর্ডিনেটর জাকির হোসেন। এই অভিযোগ উঠিয়েছেন সিএলএফ ব্লক সম্পাদক খালিমা বেগম লস্কর। বুধবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে খালিমা জানান, আমি জাগ্রত আগ্রহী সিএলএফ সেক্রেটারি বাঁশখালী ব্লকর। আমার সবসময় প্রেশার দেন, তুমি মিটিং করে, আমি তো সবসময়ও যাই। তারপরে ব্লকের ভিতরে খালি রিসিট বাউচার বার করেন অ্যাকাউন্টেন্ট বিপিএম জাকির স্যার। আমি হইলাম খালি বাউচার আমি সিল সিগনেচার দিতাম না, হিসাব জানলে না তারা। এখন নতুন মানুষ, তুমি জানতে না, তুমি সিল সিগনেচার দেও। তারা জল জীবনে কাজ করছো, কাজ করার পরে তারা আমার কইসইন তারা 5,000 টাকা তোলাইব খরচ। আবার ব্যাংকও আইয়া তারা আবার 1,25,000, 12,000, আবার 7,500
তারা ওগুন টেকা তুলবার লাগে না প্রেসিডেন্টে আবার তাই নগুন উদ্যোগর্ম জো করছেন সিগনেচার সিগনেচার প্রেসিডেন্টে মারি দিছেন আমি মারছি না আমি বাসকান্দির জিপি পঞ্চায়েতে দেখানোর পরে তাই না আমার কইছেন এটা তো আমি জানি না ইউ লাইনও আমি নাই আপনি যাইন বিডিও স্যারের কাছে আমি বিডিও স্যারের কাছে গেছি ব্লকে যাওয়ার পরে বিডিও স্যার নাই আমি 2-3 বার গেছি তার কাছে তাহলে বিপিএমে কইছেন আমার এটা শূন্য বেশি হয়েছে কিচ্ছু না তারপরে আমি সাইডও জিপি আবার জানাইয়া তৈছি তারা কাছে জানাইছি জানানির পরে তারা কইছেন আচ্ছা বিপিএম সৈনিক শেষ করে দিবা বিপিএমে আরো উল্টা প্রেশার দেন আমার গরম দেন আর সব সময় তারা ওরকম করে আইসে গাছের সারা আগুন তুলবার লাগে আমি আগে 18,000 টাকা তুলিয়া দিয়া বিপিএমর কাছে দিয়া আইছি গেলাম ম্যাডাম এটা রিসিট টাকা কইছেন না এগো তোমার মিটিং বইয়া গ্রুপে জানানি হইব সব বিও প্রেসিডেন্ট সেক্রেটারিরে জানাইবা তারা মিটিং বোয়ার পরে তারা এটা কিছু মাতে না একবার তুলাইছে 3100 টাকা পয়লা আসো তারার টাকা তুলতা করিয়া 1,25,000 টাকা এগো আমি তারারে নিষেধ দিছি তার বাদে তারা আবার খাতার মাঝে খাটিছে তার বাদে 7,000 তুলবার লাগিন তারা ওগো আবার খাটিছে তার বাদে আবার আমি ঝগড়া লাগাই লাগাই বড় এমান গুণ তুলবার দিছি না তারাও আমার প্রেশার দিছে আপনি পারতাই না জানতাই না আপনি রিজাইন দেন তারা আমার অফিসে দেখাইয়া নিয়া দরজা বন্ধ করতে চাইছে আমি জোরজবস্তি বাড়িয়া আইছি তারপরে আবার পরে আমি থানাত গিয়া আমি কেস দিছি জাকির স্যারও গেছে বিপিএম অ্যাকাউন্টেন্ট 3 জনের প্রেসিডেন্ট 4 জন সুলতানা জান তেরাফুর তানবাড়ি টোটাল কয়জনের উপরে 5 জন হইছে 4 জন তারপরে তারা আমারে ও সারে আনি দেখাইয়া ভিডিও স্যারও আইলা আওয়ার পরে ভিডিও স্যারে কই বিচারকও করতে না তাই না উল্টা আরো প্রেশার দেন জীবিকা সখীর অ্যাকাউন্ট ম্যাডামে কইন কিতা তোমরা যদি আমার মাতো না সবেতে তোমরা চাকরি খাইমু আমি তারপরে ভিডিও স্যারে উল্টা আমারে আরো কইন কিতা তুমি কিতার লাগিন তারা এফআইআর করলাই আপনার উপরে আবার কেস দিমু আমরা ওলা হয়ে ভিডিও স্যারে আমার দম দিলা যে অ্যাকাউন্টে টাকা আছে সরকারে কি লাগি টাকা টাইম দে এটা তো কাজ করবার লাগিন টাকা দে বা এসএসজি বেটিনতে পাইবার লাগিন এসএসজি বেটিনতে কষ্ট কর দা অ্যাকাউন্টে পয়সা তৈত্রা সরকার রুলে পয়সা এসএসজি বেটিন তো গুলা ফাইতার লোকও জানি টাকা উঠাইবার দেয় না হলে তারা আমার সব সময় দমকি দেয়